এখন কিন্তু কারেন্টের অনেক ডিস্টার্ব, অনেকের বাড়িতে 5 থেকে 10 ঘন্টা যাবত কারেন্ট থাকতেছে না। তো তাদের জন্য আমি নিয়ে এসেছি সবথেকে কম দামে 2000 টাকা বাজেটের একটি সোলার সেটআপ। অ্যান্ড এই সোলার সেটআপ ব্যবহার করলে আশা করি আপনাদের দিনের বেলা যে কারেন্টের সমস্যা, এমনকি কারেন্ট থাকলেও আপনারা এইটা ব্যবহার করতে পারবেন। এখানে আমরা ব্যাটারি ব্যবহার করতেছি না, যার জন্য কম বাজেটে আপনারা সোলার সেটআপটি ইউজ করতে পারবেন। আর ব্যাটারি না থাকার জন্য ব্যাটারি কিন্তু যেই রক্ষণাবেক্ষণ ওগুলোর ঝামেলাও নেই, ব্যাটারি নষ্ট হওয়ার কোনো ঝামেলা নেই, যার মাধ্যমে আপনারা দিনে 2টা ফ্যান সারাদিন ব্যবহার করতে পারবেন। একবার সেট আপ করলে কয়েক বছর অনায়াসে চলবে। আমি নিজেই কয়েক বছর ধরে ব্যবহার করতেছি। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের কিনতে হবে এই রকম 50 ওয়াটের একটি মোনো সোলার প্যানেল। আমার এই মোনো সোলার প্যানেলের দাম 1500 টাকা নিছে। এরপর কিনতে হবে 2টা ডিসি মোটর 12 ভোল্টের। এই প্রত্যেকটা মোটরের দাম 120 টাকা করে এবং এগুলোর পাখার দাম 20 টাকা করে। সো টোটাল 2টা মিলে হলো 280 টাকা। এর সাথে নিজেদের মতো করে তার এবং এইরকম কাঠ লাগায় নিজেদের মতো সেট আপ করে নিতে হবে। এই ধরনের ফ্যান যদি রেডিমেড আপনারা 12 ভোল্টের ছোটো ফ্যান কিনতে দেন, তাহলে ওগুলোর দাম প্রায় 500 থেকে 700 টাকা নেবে। সো 2টা ফ্যানের দাম যেখানে 1500 টাকা লাগতেছে, সেখানে আপনারা 2টা সিঙ্গেল মোটর কিনে নিজেরা বানিয়ে নিলে মাত্র 250 টাকার মধ্যে পুরো সেট আপটা বানাতে পারবেন। তো আপনাদের লাগবে একটা বাক কনভার্টার। মূলত বাক কনভার্টারটা সোলার প্যানেল থেকে আসা ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ সোলার প্যানেল থেকে ভোল্টেজটা কম বেশি হয়ে থাকে অ্যান্ড সেই ভোল্টেজটা 20 ভোল্ট হয়। বাক কনভার্টারের মাধ্যমে আপনারা 20 ভোল্ট বিদ্যুৎকে কমিয়ে 12 ভোল্টের একটা বিদ্যুতে নিয়ে আসতে পারবেন। বিদ্যুৎটা কনস্ট্যান্ট হয়ে থাকবে বাক কনভার্টার ব্যবহার করলে এবং এম্পিয়ারটা কম বেশি হতে থাকবে, যার জন্য মেশিনের তেমন কোনো ক্ষতি হবে না। সো এই বাক কনভার্টারটা কেনার পর কিন্তু আপনার বাক কনভার্টারটা ভোল্টেজ সেভ করে নিতে হবে, অর্থাৎ এখানে একটা ছোট্ট পয়েন্ট রয়েছে, এটা ঘুরিয়ে এটা ঠিক করে নিতে হবে। এই বাক কনভার্টারটার দাম প্রায় 100 টাকা। এরপর মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য আপনাদের এরকম একটা স্পিড কন্ট্রোলার কিনে নিতে হবে। মূলত এগুলো কিন্তু একটা খালি সার্কিট পাওয়া যায়। আমি এর উপর প্লাস্টিকগুলো আটকায় নিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে। এই স্পিড কন্ট্রোলারের দামও প্রায় 100 টাকার কাছাকাছি, 100 টাকার কমেই পাবেন এগুলো। সো কেউ যদি 2টা ফ্যানের জন্য 2টা স্পিড কন্ট্রোলার কিনতে চান, সেটা নিজের ব্যাপার, একটা কিনলেও হবে। এরপর লাগবে আপনাদের এ ধরনের কানেক্টিং পয়েন্ট বা যেটাই বলেন নাকি এখানে, এগুলো প্রত্যেকটা 10 টাকা করে দাম। কেউ যদি মনে করেন এগুলো আমি ইউজ করবো না, আমি ডাইরেক্ট তার জোড়া দিয়ে ব্যবহার করব, তাহলে তাও হবে। বাট ডুয়েল কানেকশনের ক্ষেত্রে কিন্তু এগুলো 3টা ব্যবহার করতেই হবে, 3-4টে ব্যবহার করতেই হবে। আর সর্বশেষ লাগবে তার। তার এখন যার যতটুকু প্রয়োজন তার ততটুকু লাগবে। আপনার বাসা থেকে যদি সোলারের বা রুমের থেকে সোলারের দূরত্ব যদি অনেক বেশি হয়, তাহলে তার বেশি লাগবে, দূরত্ব কম হলে তার কম লাগবে। এখন আপনারা আপনাদের মতো 10 গজ, 20 গজ, 5 গজ, 2 গজ যার যেটা লাগে কিনে নেবেন। এগুলো মূলত 10 টাকা গজের তার হলেই হবে, তামার তার। দেখতেছেন আমার 50 ওয়াটের সোলার। তো এটা কিন্তু আমি অনেকে অ্যাঙ্গেল দিয়ে লাগাই, বাট আমি অ্যাঙ্গেল দিয়ে লাগাইনি। আমি মানে এই ইটের সাথে শক্ত করে দড়ি বাঁধে এই জায়গায় লাগাচ্ছি, যার জন্য অ্যাঙ্গেলের খরচটা আমার লাগেনি। অ্যান্ড এই ভাই কিন্তু এই সোলারটা 1.5 বছর ধরে আছে। সো দড়িগুলোর অবস্থা ওই রকম ভালো না, অতি শীঘ্রই এই দড়িগুলো পাল্টে দেবো। আর হ্যাঁ, অবশ্যই সোলার লাগালে কিন্তু এইরকম নিচে গ্যাপটা শুনে যাতে ঝড় বাতাস সময় বাতাসগুলো চলে যায়। এখানে কিন্তু আমরা সোলার কন্ট্রোলারও ব্যবহার করব না। সোলার কন্ট্রোলারের পরিবর্তে আমরা বাক কনভার্টার ব্যবহার করব সোলারের সুরক্ষার জন্য, যেন সোলারের কোনো সমস্যা না হয়। তো আপনারা দেখতেছেন এই চালের উপর থেকে তারটা নেমে আসছে। এখান থেকে আমি সোলারের একটা সাবলাইন বাইর করছি, যেটা কানেক্টরের মাধ্যমে এদিকে নিচে চলে গেছে এবং এখান থেকে আসলে মূলত ভোল্টেজ সামলানোর জন্য বাক কনভার্টার লাগানো হয়েছে। আর তারপর সেখান থেকে লাইনটা 2 ভাগে ডিভাইড হয়ে গিয়ে এইখানে একটা ফ্যানে গেছে এবং অন্যদিকে এইখানে আরেকটা ফ্যানে গেছে। এই 2 ফ্যান কিন্তু দিনের বেলা সারাদিন চলবে, যেহেতু ব্যাটারি নেই তাই রাত্রেবেলা চলবে না। আর এই 2 ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য আপনারা এই স্পিড কন্ট্রোলারটা এসে কানেক্ট করে নিতে পারবেন। আর যদি কারোর প্রয়োজন না মনে হয়, তাহলে স্পিড কন্ট্রোলার কেনার প্রয়োজন নেই। এই একই সেম সোলার লাইন দিয়ে ফোন বা অন্য কোনো ইলেকট্রিক জিনিস, ছোটোখাটো জিনিস চার্জ করবেন, তাদের আরও বেশি টাকা খরচ করে এই ধরনের একটা ইনভার্টার কিনে সেটা সেট করতে হবে। ইনভার্টারগুলো কিন্তু 12 ভোল্টে চলে, কিন্তু সোলার থেকে মূলত 20 ভোল্টের সাপ্লাই আসে। তাই এইখানে আপনাদের এই সাইজের একটা বাক কনভার্টার লাগানো লাগবে। এই বাক কনভার্টারটার দাম প্রায় 300 টাকা। সো আর এই ইনভার্টারটার দাম প্রায় 700 টাকা। আর এই পুরো সেট আপের খরচ 1000 টাকা। তাই আমি বলবো এইটা আসলে না করাই ভালো, এটা সেরকম একটা কাজেও আমার লাগে না। বাট তাও যদি কারো মনে হয় 1000 টাকা খরচ করে, এক্সট্রা 1000 টাকা খরচ করে এটা করবেন, তারা চাইলে করতে পারেন।